मय तमोसमा ज्योतिर्मगमय मृत्युर्मृत्यु गमय शांति शांति ओम शांति ओम शांति ओम हरि ओम। যানবাহন চালক কিংবা সহযাত্রী হিসেবে যে সমস্ত নিয়ম বিধিবদ্ধভাবে নির্ধারিত রয়েছে এই মর্মে শপথ গ্রহণ করছি যে সড়ক সুরক্ষার বিষয়ে সড়ক পথে চলব। আমি সড়ক পথে চলাচলের সময় সমস্ত ট্রাফিক আইন মেনে চলব। বৈধ অনুমতিপত্র প্রতিনিধিদের আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান তথা জাতীয় সড়ক সুরক্ষা মাস 2026 জোরে গাড়ি চালানো, জোরে বাইক চালানো, ট্রাফিক সিগন্যাল না মানা, এই সমস্ত কারণে দুর্ঘটনাগুলি ঘটে। আর কি কারণে ঘটে? যারা যান চালনা করে চালক রয়েছে তারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে তখনই এই দুর্ঘটনাগুলি ঘটে। এই অসাবধানতার কারণে বহু তরতাজা প্রাণকে আমরা হারাই, যারা জীবনে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল। কিংবা পরিবার যিনি পরিচালনা করেন, পরিবারের কর্তা, তিনি যখন মারা যান তখন তোমাদের মতো পরিবারে, সাধারণ পরিবারে যে অশান্তি এবং যে দুঃখের দিন চলে আসে, কিভাবে হবে তোমাদের ভবিষ্যৎ, কিভাবে তোমরা পড়াশোনা করবে। বাড়ির অভিভাবক মারা গেছেন, দুর্ঘটনায় মারা গেছে, তোমাদের ভবিষ্যৎ তখন প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। সরকারের কি দায়িত্ব, সরকারের কি এমন বিষয় যে সড়ক সুরক্ষা সপ্তাহ, সড়ক সুরক্ষা মাস পালন করতে হবে? আর কোনো কাজ নেই সরকারের? সরকার দায়িত্ব নেই এ কারণেই ইজ এ ওয়েলফেয়ার স্টেট। প্রত্যেকটি রাজ্য সংবিধানের স্বীকৃতিতে একটা ওয়েলফেয়ার স্টেট। কেন বিনামূল্যে চাল দেওয়া হয়? মানুষকে, মানব সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য। কেন ইন্স্যুরেন্স করানো হয়? মানব সম্পদ যাতে দুর্ঘটনা ঘটলে পরেও যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, অর্থ যাতে তারা পায়, কম্পেনসেশন যাতে পায়, তার জন্য। বিষয়গুলি নিয়ে তোমাদের ভাবতে হবে, বিষয়গুলি নিয়ে আমাদের যুব সমাজকে ভাবতে হবে। আমরা দেখি সামনে সরস্বতী পূজা আসছে, এটা মনে হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সাজগুজের বাহার থেকে শুরু করে যুবকদের মধ্যে আলাদা উদ্দীপনা, বাইক জুড়ে চালানো, সঙ্গে দুজন তিনজন গার্লফ্রেন্ড নিয়ে। আর প্রত্যেক সরস্বতী পূজার রাত্রে পরের দিন খবর আসে অজস্র মৃত্যু, অজস্র দুর্ঘটনা। এগুলি বন্ধ করতে হবে। সচেতনতাই একমাত্র উপায় টু অ্যাভয়েড দ্য রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। মৃত্যুহীন মাস, অর্থাৎ স্বাভাবিক নিয়মে মৃত্যু হয়, বয়স্ক মানুষ মারা যায়, হার্ট অ্যাটাকও হয় অনেক মানুষের অল্প বয়সে, সেটা আলাদা জিনিস। দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, এটাকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি তার জন্য এই জানুয়ারি মাসে আমরা একটা শপথ নিয়েছি। একটু পরেই আমরা আনুষ্ঠানিকভাবে একটি শপথ গ্রহণ করব, যাতে আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টকে আমরা অ্যাভয়েড করতে পারি এবং এই দুর্ঘটনাজনিত মৃত্যুকে যেন আমরা অ্যাভয়েড করতে পারি। মৃত্যুহীন মাস যেন আমরা দেখতে পাই এবং ডিক্লেয়ার করতে পারি যে তেলিয়ামুড়া মহকুমায় বা খোয়াই জেলায় আমাদের একটি মৃত্যুহীন মাস আমরা পেয়েছি। আজকে যে মঞ্চে तेलियामुड़ा जो सब डिवीजन की पुलिस है वो भी ट्रैफिक ड्यूटी करते हैं।
तो वो अप्रोक्सीमेटली 15 लोग मान लो, मतलब वो चेंज होता रहता है डे बाय डे। तो ओवरऑल आप देखोगे तो एक अराउंड 40 ट्रैफिक ड्यूटी करते हैं पुलिस पर्सनल, जो इन्फोर्स करते हैं जो ट्रैफिक लॉज को। बट आप पॉपुलेशन वाइज देखो तो तेलियामुरा सब डिवीजन की पॉपुलेशन 3 लाख से ज्यादा हो सकती है। तो 3 लाख पॉपुलेशन है और इन्फोर्समेंट के लिए लिमिटेड 40 ट्रैफिक पुलिस है, ट्रैफिक पर्सनल है। अब इसमें क्या होता है कि ये ऐसा नहीं कि शॉर्टेज ऑफ पुलिस है, आप कितना भी पुलिस डिप्लॉय कर लो, पुलिस पॉपुलेशन रेशो कम ही रहेगा। इंडिया जैसी कंट्री में ये चीज आप सफिशिएंटली गैप को ब्रिज नहीं कर सकते। इसलिए सबसे इंपॉर्टेंट रोल होता है सिटीजन का, कि सिटीजन ट्रैफिक रूल्स को बिना इन्फोर्समेंट के अपने आप मान रहा है या नहीं मान रहा। जैसे जीरो फैटेलिटी इंश्योर करने का सबसे इजी तरीका है कि जो एक हेलमेट पहना जाए। सबसे ज्यादा फैटेलिटी 2 व्हीलर्स जो राइडर्स होते हैं उनका केसेस सबसे ज्यादा रहता है। उस केस में यदि वो एक बेसिक जो रूल्स है कि हेलमेट पहनना वो भी रहेगा तो आपका हो सकता है एक्सीडेंट हो जाए, बट डेथ की चांस एकदम नेग्लिजिबल